হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রিহামের জীবনের প্রথম ফ্যান্টাসি ছিল অন্য বহু লোকের মতো পাশের বাড়ি আন্টিকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করানো। তার দুই ছোট ছোট মেয়ে ছিল। বাঙালি ছিল ওই পরিবারটি। রিহাম প্রথম একদিন দেখেছিল উনি নিচু হয়ে ঘর ঝাড় দিচ্ছিলেন। তা দেখে তো রিহামের অবস্থা খারাপ, যা লাগছিল না ওনাকে। বন্ধুরা তোমরা যদি দেখতে তাহলে তোমাদেরও অবস্থা খারাপ হয়ে যেত। তারপর থেকে রিহাম লুকিয়ে লুকিয়ে নিয়মিত দেখতো। একদিন উনি রিহামকে দেখে ফেললেন, আর তারপর থেকে কেন জানি না উনি নিজে থেকে রিহামকে এসব দেখাতে লাগলেন। রিহামের সাহস ছিল না এগোনোর, তাই নিজেকে শান্ত করত। আর এইভাবে দিন পার করছিল রিহাম। কিন্তু একদিন একটু বেশি সাহস হয়ে গেল। ওনাদের বাড়িতে নিয়মিতই যেত রিহাম। ওনার বাচ্চাগুলোর সঙ্গে খেলা করতো রিহাম। একদিন রিহাম ওনার ঘরে ঢুকে দেখে আন্টি স্নানে গেছে, আর শুকনো জামা কাপড়গুলো বাথরুমের দরজার পাশে খাটে রাখা। বাথরুম থেকে জল ঢালার আওয়াজ আসছিল। ঘর তখন ফাঁকাই ছিল। রিহাম ওনার কাপড়গুলো হাতে হাত বোলালো। রিহামের তো হয়ে যায় অবস্থা। তাড়াতাড়ি অন্য ঘরে চলে গেল রিহাম। পরে একদিন ওনার বাচ্চাগুলোর সঙ্গে খেলার পরে টিভি দেখছিল রিহাম। আন্টি এসে কিছু খাবার দিলেন। তারপর জলের গ্লাস ওনার হাত থেকে নেওয়ার সময় উনি যেন ইচ্ছে করে রিহামের হাতে একটু ছুঁয়ে দিলেন, আর সেই ছোঁয়াতে রিহামের হাত থেকে জলের গ্লাসটা পড়ে গেল। রিহাম তখন হাফ প্যান্ট পরে। উনি সঙ্গে সঙ্গে নিচু হয়ে নিজের আঁচলটা দিয়ে রিহামের উপর পড়া জল মুছতে লাগলেন। রিহামের চোখের সামনে আন্টির ওই দুটো ফুটে উঠেছে, আর রিহাম তখন উত্তেজিত হতে লাগলো। রিহাম তো ভয় পাচ্ছে। উনি না রিহামের বাড়িতে বলে দেন, তবে আন্টি নজর করলেন রিহামের ওই দিকে, আর রিহামের দিকে তাকিয়ে ঠোঁট চেপে একটু হাসি দিলেন। রিহাম ভাবলো এ কিসের সিগন্যাল রে বাবা। ওনাদের বাড়িতে তখন তার দুটো মেয়ে রয়েছে। রিহামের উপরে পড়ে যাওয়া জল মোছার পরে সোজা হয়ে দাঁড়িয়ে আন্টি মুচকি হেসে বললেন, খুব পেকেছ এই বয়সে। রিহামের ভয় হলো যদি আন্টি তার মাকে বলে দেন তাহলে তো কেলেঙ্কারি। রিহাম হঠাৎ করে মাটিতে বসিয়ে পড়ে ওনার পা জড়িয়ে ধরে বলল, আন্টি প্লিজ মাকে বলবেন না, আর কখনো হবে না। রিহাম ওই আন্টির পা জড়িয়ে ধরছিল। উনি রিহামের মাথাটা ধরে বললেন, আরে কি হচ্ছে, ঘরে মেয়েরা আছে, দেখে ফেললে একটা বাজে ব্যাপার হবে। উনি রিহামের মাথাটা সরানোর চেষ্টা করছিলেন, কিন্তু রিহামের কেন যেন মনে হলো উনি রিহামের মাথাটা আরো চেপে ধরছিলেন। উনি মুখে বললেন, ওঠো, প্রমিস বলবো না। রিহাম উঠে সোফায় বসলো। ওনার দিকে তাকাতে পারছিল না রিহাম। রিহামের ইচ্ছা তখন ভয়ে কমে গেল। রিহামকে অবাক করে দিয়ে উনি রিহামের প্যান্টের উপর আলতো করে হাত দিয়ে বললেন, আমাকে দেখে যখন এমনটা হয় তখন আমাদের বাড়িতে আসার আগে ওটাকে কন্ট্রোল করে আসবে এবার থেকে, কেমন? কথা বলে নিচের ঠোঁট দিয়ে উপরের ঠোঁট কামড়ে হাসি দিলেন একটা। তারপরে বললেন, সেদিন আমার কাপড়গুলো যখন হাত দিয়ে দেখছিলে তখন এমনটা হয়নি। রিহাম তো শুনে অবাক। রিহাম জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন? আন্টি বললেন, আমি ওইগুলো নেওয়ার জন্য বাথরুমের দরজা একটু ফাঁক করেছিলাম, দেখি তুমি আমার কাপড়ের দিকে নিয়ে এমনটা করছিলে। বলি মুচকি হাসলেন। রিহামের মাথা ঘুরছে। মনে হচ্ছে কয়েক হাত দূরে আন্টি স্নানের পরে দাঁড়িয়ে দেখছিলেন রিহামের সব কাণ্ড। রিহামের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি যে দেখেছেন সেটা বুঝতেই পারিনি তো একদম। উনি বলেন, আমিও তো এনজয় করছিলাম ব্যাপারটা। স্নানের পরে তখনও কোনো পোশাক পরিনি, আর একটা ছোট ছেলে আমার কাপড়গুলো নিয়ে এমনটা করছে, এটা আমি এনজয় করবো না? এসব কথাবার্তায় রিহামের আবার ইচ্ছা শুরু হয়ে গেল। সেটার দিকে ওনার চোখ আবার চলে গেল। বললেন, আবার ইচ্ছা বেড়ে গেল যে? রিহাম বলল, আপনি যা সব বলছেন তাতে তো আমার মাথা ঘুরছে, আর ইচ্ছাটাও বেড়ে যাচ্ছে। রিহাম বলল, আমি বাড়ি যাব কি করে? আন্টি বলল, এখানে বসে থাকো একটু, আমি আসছি। উনি চলে গেলেন। মেয়েরা ঘরে ছিল। সেদিকে রিহাম সোফায় বসলো। মনে কিছু একটা ভয়, কিছু একটা উত্তেজনা। আন্টি একটু পর ফিরে এলো। রিহামের কাছাকাছি বসে একটু দূরত্ব রেখে আঁচলটা কাঁধের উপর এমন ভাবে তুলে যাতে সাইড থেকে সব দেখা যায়। রিহাম ওনাকে কোনো মতে বলল, এরকম করছেন আপনি, আমি বাড়ি যাব কি করে? আন্টি বললেন, তোমার ওইটা ইচ্ছা যখন একবার দেখিয়েছি তখন ইচ্ছা পূরণ না করে তো তোমাকে ছাড়বো না, তাতে তোমার আশাটাও পূরণ হয়ে যাবে। রিহাম আন্টির মুখে সব কথা শুনে তো অবাক। আন্টি রিহামকে বলল, মেয়েরা পড়তে বসেছে, ওদের বলে এসেছি যে আমি একটু দোকানে বের হব, তুমিও চলো আমার সাথে। রিহাম আমতা করে বলল, এই অবস্থায় রাস্তা দিয়ে যাব কি করে? আন্টি রিহামকে পাকড়াও করে বললেন, চলো তো তুমি। উনি মেয়েদের উদ্দেশ্যে জোরে জোরে বললেন, তোরা পড়তে থাক, আমি বাইরে তালা দিয়ে যাচ্ছি, ভয় পাস না। ওনাদের দরজা দিয়ে বেরিয়ে একটা প্যাসেজ আছে, তারপর একটু ডান দিকে ঘুরে মেন গেট, সেটা সবসময় তালাবদ্ধ থাকে। এই প্যাসেজে দাঁড়ালে কোনো দিকে কেউ কিছু দেখতে পায় না। দরজায় তালা লাগিয়ে আন্টি রিহামকে দেওয়ালে ঠেস ধরে বললেন,
রিহাম ওনার থেকে হাইটে অনেকটা ছোট, তাই ওনার ওই দুটো রিহামের মাথার কাছে। উনি রিহামের মুখটা ওনার ওই দুটোর দিকে চেপে ধরেছেন। রিহামের ইচ্ছা আরো বেড়ে গেল। রিহামা ওনাকে ধরে নিল। এই প্রথমবারের মতো রিহামের এমন অভিজ্ঞতা হচ্ছে। রিহাম উত্তেজনায় কাঁপছে। রিহাম আর থাকতে না পেরে শুরু করে দিল। উনি কেমন যেন একটা আওয়াজ বের করে উঠলেন। বন্ধুরা, ওনার এই আওয়াজ শুনে আমারও ইচ্ছা জেগে গেল। তবে আমার স্বামী এখন অফিস থেকে আসলে আমি তাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করব। তোমাদেরকে আগামী দিন আমার ইচ্ছা পূরণের গল্প শোনাবো। তবে কথা দাও তোমরা আমার সাথে থাকবে। এরপরে উনি নিজে রিহামকে সব শিখিয়ে দিতে লাগলেন। রিহামের চোখের সামনে আন্টির সব সম্পদ। উনি রিহামকে বলেন, এইটুকু বয়সে কোনো মেয়েকে দিয়ে ইচ্ছা পূরণ করছো বলে তো মনে হয় না, পারবে তো? রিহাম বোকার মতো জিজ্ঞাসা করলো, কি পারবো? উনি মুচকি হেসে বলল, জানো না কি পারার কথা বলছি? বোঝো না শয়তান? রিহাম জিজ্ঞাসা করলো, যদি কেউ চলে আসে? উনি বলেন, দরজায় তালা, বাহিরে তালা, আমার বড় অনেক রাতে ফেরে, কেউ আসবে না বলে আন্টি রিহামকে তার আরো কাছে টেনে নিল। রিহাম কি করবে বুঝতে পারছিল না। তারপর রিহাম আস্তে আস্তে শুরু করলো। আন্টি রিহামের সাথে সঙ্গ দিয়ে যাচ্ছিল। রিহাম আর ওনার মধ্যে কথা চলছিল। এইসব ধরনের কথা শুনে বাড়তি কোনো উত্তেজনা হলো না রিহামের, কারণ এই গোটা ঘটনা রিহাম এতটাই উত্তেজিত হয়েছিল যে কথায় তেমন কাজ হলো না। রিহাম এটা কখনো ভাবেনি যে পাশের বাড়ির আন্টি এভাবে তাকে দিয়ে ইচ্ছা পূরণ করবে। তার কিছুক্ষণ পর শেষ হলো তাদের ইচ্ছা পূরণ। তখন উনি রিহামকে বলল, বর ছাড়া কাউকে দিয়ে কোনোদিন ইচ্ছা পূরণ করিনি তো? রিহাম ওনাকে জিজ্ঞাসা করলো, তাহলে কেন আমাকে দিয়ে ইচ্ছা পূরণ করালে আজ? উনি বলল, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকাতে সেটা বুঝতে পারতাম। একটু খেলতে চেয়েছিলাম প্রথমে, কিন্তু যেদিন বাথরুমে থেকে দেখলাম আমার কাপড় নিয়ে এমনটা করছিলে আর তুমি উত্তেজিত হয়ে গিয়েছো, সেদিনই আমার মনে হলো ট্রাই করি না একটু অন্য কিছু। এত বছর ধরে তো শুধু বর ছাড়া আর কারো কথা ভাবিনি। এইসব কথাই হচ্ছিল রিহাম আর ওনার মধ্যে, তবে খুব ফিসফিসিয়ে। এরপর উনি রিহামকে বাড়ি পাঠিয়ে দিলেন। রিহাম বাড়িতে এসে বাথরুমে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে পড়তে বসলেন। পড়ায় কি আর মন বসে? বারে বারে রিহামের চোখ চলে যেত আন্টির বাড়ির দিকে। রিহাম দেখছে উনি রান্নাঘরে, কখনো বারান্দায়। উনি রিহামের পড়ার ঘরের দিকে তাকাচ্ছিলেন। রিহামকে পড়ার ঘর থেকে ওনাদের বাড়ির দিকে মাঝে মাঝে তাকাতো রিহাম। রিহামকে দেখতে পেলেই উনি একটু মুচকি হাসেন, আর সুযোগ পেলে রিহামও ওনার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকাতো, আর তারপরে নিজেই নিজেকে শান্ত করতো। এর মধ্যে রিহাম ওনার বাড়ি গিয়েছে কয়েকবার, কিন্তু কিছুই করতে পারেনি রিহাম। সেদিন রিহামের স্কুল কি কারণে যেন ছুটি ছিল। সকালের কিছুক্ষণ পড়াশোনার পরে রিহাম পাড়ায় খেলতে বের হলো। অবশ্যই খেলতে না গিয়ে চলে গেল আন্টির বাড়িতে। তবে রিহামের অন্য কিছু প্ল্যান ছিল না। রিহাম জানতো না যে ওনার মেয়ের স্কুলে ছুটি নেই, তবে ওনার বর অফিসে গেছে সেটা আন্দাজ করেছিল রিহাম। বেল দিতেই আন্টি দরজা খুললেন। একটা গোলাপি রঙের শাড়ি পরেছেন। রিহামকে দরজা খুলে দিয়েই ওনার প্রথম প্রশ্ন, কিরে আজকে নিজেকে ঠিক রাখতে পারবি তো? এটা বলে একটা মুচকি হাসি দিল। রিহাম মনে মনে ভাবলো, বাবা আজ যে প্রথমে উল্টাপাল্টা বলতে শুরু করলো আন্টি। রিহাম জিজ্ঞাসা করলো, মেয়েরা বাড়িতে নেই তাই এসব বলছেন? উনি বলেন, মেয়েদের স্কুলে আছে, বড় অফিসে, ঘরে এখন শুধু আমি আর আমার ছোট্ট প্রেমিক বলে আন্টি রিহামকে তার কাছে টেনে নিল। তারপর রিহামের ওটা ধরে টেনে নিয়ে গেলেন বেডরুমে গিয়ে আন্টি জানালাগুলো বন্ধ করে দিলেন। তারপর নিজে রিহামকে জড়িয়ে ধরে বললেন, আগের দিন অন্ধকার জায়গায় ভালো করে দেখতে পাইনি, আজ সব দেখবো। সেদিন শুধু ওইটাই হয়েছে, আজ তোমাকে ভালোবাসবো, আদর করব। এই বলে রিহামকে খাটে নিয়ে গিয়ে ফেলে দিল। তারপর উনি আর রিহাম শুরু করে দিলেন তাদের লীলা খেলা। তাদের এসব কিছু শেষ হয়ে যাওয়ার পর রিহামকে বাড়ি পাঠিয়ে দিলেন। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।